বেগম এবার অপেক্ষার শেষ, আর বেশি দেরি নেই। আমি সবাইকে বিশ্বাস করতে পেরেছি তুমি আছো। এবার ঝুমুরের সাহায্যে ওই শয়তানটাকে ধরতে পারবো, আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো। ঝুমুর বলেছিল আজকে ঠিক কোনো না কোনো প্রমাণ জোগাড় করতে পারবে। আজকে রাতে ওই বহুরূপী রঞ্জন দত্ত রায়ের স্টাডি রুমে যাবে। হ্যালো হ্যালো দাদাবাবু। ঝুমুর, আপনার গলা এরকম শোনাচ্ছে কেন? দাদাবাবু, আমি ওই লোকটা স্টাডিতে আটকে পড়েছি গো। আমি কি করবো বুঝতে পারছি না। ওই লোকটা বাইরে থেকে তালা দিয়ে চলে গেছে। আমি যদি এখন এখান থেকে না বেরোতে পারি, কালকে সকালবেলা সবাই আমাকে খোঁজাখুঁজি করবে। দাদাবাবু, আমি বিপদে পড়ে যাবো। আপনি কিছু করুন না, আমার মাথা কাজ করছে না দাদাবাবু। আমি ফোনটা নিয়ে এসেছিলাম বলে আপনাকে ফোন করতে পেরেছি। দাদাবাবু বলুন না কি করবো, বলুন না। ঝুমুর, আপনি শান্ত হন, আপনি তো টেনশন করবেন না। আমি দেখছি কি করা যেতে পারে। আপনি শান্ত হন। আপনি যে ঘরে আছেন সেটা কেউ জানতে পারেনি তো? না 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 না, কেউ জানে না। আমাকে কেউ দেখতে পায়নি। তাহলে নো প্রবলেম, আপনি এখন কিছু করবেন না। আপনি যেখানে আছেন সেখানেই চুপ করে বসে থাকুন। আমি আসছি আপনাকে ওখান থেকে বের করতে। আচ্ছা আচ্ছা, এখন রাখছি আমি। দাদাবাবু যখন আসবেন বলেছেন, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। তুমি এখানে, আর আজকে তো কারো জন্মদিনে না, কি ব্যাপার? জন্মদিন যে না সেটা আমিও জানি। আমিও তো সেটাই বলছি। কোনো একটা দিন একটু স্পেশাল হতে পারে না, বাকি দিনগুলোর থেকে একটু আলাদা। আবির, আজকে রাতের আকাশটা দেখেছো কত সুন্দর? সপ্তর্ষি মণ্ডল এত সুন্দর করে স্পষ্ট দেখা যায় না জানো। তাই আমি ভাবলাম এক আকাশ তারার নিচে তোমার সাথে এসে একটু গল্প করব। আবির, তখন আমি তোমাকে ফলো করে গেছিলাম বলে তুমি আপসেট হয়ে গেছিলে, তাই এটা আমার অ্যাপলজি। I'm sorry আবির, I'm really very very sorry. আমি তোমাকে আপসেট করতে চাইনি, বিশ্বাস করো। আমি জাস্ট তোমাকে নিয়ে খুব চিন্তিত। আমি সত্যি চাই যদি বেগম থাকে তাহলে তুমি যেন ওকে খুঁজে পাও। ট্রাস্ট মি, আমি জাস্ট তোমাকে হ্যাপি দেখতে চাই আবির। প্লিজ আমার উপর রাগ করে থেকো না, প্লিজ। কৌশিকী, তুমি আমার ভালো বন্ধু, তোমার উপর রেগে থাকবো কেন? ঠিক আছে, তাহলে এই ক্যান্ডেলটা নিভিয়ে তারাদের কাছে উইশ করো, দেখবে তোমার সব উইশ সত্যি হবে। চাও বেগম ফিরে আসো, সেটাই তো। তুমি কি উইশ করলে? আমি উইশ করলাম যে কোনো পরিস্থিতি আসুক না কেন তোমার প্রতি আমার ভালোবাসা যেন একই থেকে যায়। তোমাকে না পাওয়ার অভিমান থেকে আমার ভালোবাসা যেন কোনোদিনও হারিয়ে না যায়। তুমি আমার পাশে না থাকলেও
আমি মনে প্রাণে তোমার পাশে থাকবো আবির। আর সেই জন্যই তো তোমাকে নিয়ে আমার এত টেনশন হয়। আর তুমি মনমরা থাকলে আমার একদম ভালো লাগে না, আমার খুব কষ্ট হয় আবির। কৌশিকে তুমি কষ্ট পাচ্ছ আমি জানি, কারণ অনেক আশা নিয়ে এসেছিলে তুমি এবারে। আই এম ভেরি সরি। তোমাকে সত্যিটা আমি বলতে পারবো না যে পেখম আর কোনোদিনই ফিরে আসবে না। পেখমের মৃত্যু প্রতিশোধ আমাকে যে নিতেই হবে। আমি জানি তুমি আমাকে সেই ছোট্ট থেকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছো, তবু তোমাকে কষ্ট দিতে হচ্ছে আমায়। এই মুহূর্তে অন্য কোনো কিছু নিয়ে আমি ভাবতে পারবো না, কারণ আমার এখন একটাই লক্ষ্য, পেখমের সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিকার করা। দাদাবাবু, আপনি এসে গেছেন। এসব কথা পরে হবে, আপনি আসুন আগে।